6 অক্টোবর ভোট পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, মন্তব্য ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছর বিসিবির নির্বাচন স্বৈরতান্ত্রিক পন্থায় হয়েছে, এবারের নিয়মের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচন হবে বলেও মনে করেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নির্বাচনের তেমন কোনো উত্তাপ নেই। অনেকটা একপক্ষীয় হতে যাচ্ছে ভোটের লড়াই। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ 16 জন পরিচালক পদে মনোনয়ন পেয়েও নির্বাচন বয়কট করেছেন তৃতীয় বিভাগের বিতর্কিত 15 ক্লাবের ভোটাধিকার না থাকার কারণে। গত মঙ্গলবার হাইকোর্ট 15টি ক্লাবের কাউন্সিলরশিপে স্থগিতাদেশ দেন। পরিচালক পদে লড়বেন 34 জন প্রার্থী। শুক্রবার বিকেলে বিসিবিতে এসেছিলেন পরিচালক প্রার্থীদের বেশ কয়েকজন। ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত সংগঠক লুৎফর রহমান বাদল। কিছুদিন আগেও তামিম ইকবাল ছিলেন তার আস্থাভাজন। তামিম নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বাদল শাহনিয়ানরা লড়ছেন ভোটের লড়াইয়ে। তামিমদের সরে দাঁড়ানোর বিষয়টি সমর্থন করেন না তারা। এটা হাইকোর্টে চলে গিয়েছে, এটা রায় তাদের। এটার উপরে আমরা যদি আমাদের ওপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় জিনিসটা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। এখানে 30 জন বা 32 জন হয়তো নমিনেশন পেপার তুলেছিল, তখন যদি ইলেকশনটা ওভাবে করে হতো তাহলে হয়তো যোগ্যতাটা আর একটু বাড়তো এবং কাউন্সিলররা যারাই ভোট দিবেন তারা রাইট ক্যান্ডিডেটস এবং রাইট ক্যান্ডিডেটসকে ভোট দেওয়ার সুযোগ পেত। তামিম ইকবাল ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আপনারা সবাই জানেন তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত, বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে। যারাই উইথড্র করেছে, খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। তামিম ফাহিমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা। একটা যেমন সংগঠনের দরকার, ক্রিকেটারকে দরকার, সাবেক ক্রিকেটারকে দরকার। যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরও ভালো হতো। নাজমুল হাসান পাপনের সময় দীর্ঘদিন ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন বাদল। সে সময় নির্বাচনকে স্বৈরাচারী পন্থা হিসেবে আখ্যা দেন তিনি। এবার কোনো স্বেচ্ছাচারিতা চোখে পড়ছে না তার। নির্বাচন পেছানোর কোনো কারণও খুঁজে পাচ্ছেন না। আমি অ্যাজ এ প্রার্থী হিসেবে আমি কিন্তু ফিল করি নাই যে কোনো রকম চাপ। 10.5 বছর আমি নির্বাসিত ছিলাম এই ক্রিকেটের কারণে। শেষ নির্বাচনগুলিতে আপনারা জানেন স্বৈরাচারী নির্বাচন হয়েছে, যে একটা পক্ষ পুরাপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনি যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয়, সেজন্য কিন্তু ইলেকশন মতো হবে। বিশ্বকাপে জাতীয় দলের খেলা, টেস্ট ক্রিকেটের অগ্রগতি, ক্লাব ক্রিকেটের উন্নতি, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের চ্যালেঞ্জ থাকবে আগামী পরিচালনা পর্ষদের। নিজেদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা জানান প্রার্থীরা। আমাদের আগে এইম ঠিক করতে হবে, কোন বছর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই। যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই উমুক 2030, 2032, ওটাকে রেখে ভিশন ঠিক করে তারপরে ওটা ওইভাবে ভিশনের কি দরকার ওইভাবে আগাইতে হবে। 25 বছর ধরে টেস্ট খেলতেছি, সেই অনুযায়ী আমাদের ক্রিকেটে ইমপ্রুভ করে না। আমার ভিশন থাকবে গ্রাস লেভেল থেকে ক্রিকেটটাকে উঠায় নিয়ে আসা। ক্লাবের তো 12 জন প্রতিনিধি আসে বোর্ডে। ওই 12 জন প্রতিনিধি আসার পরে বেশিরভাগই আমরা ওই নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবাই ক্লাবের থাকি, নির্বাচনের পরে আর আমরা কেউ ক্লাবের থাকি না। ক্লাবগুলোর ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে ইন টার্মস অফ দ্য ক্লাবের প্রফেশনালিজম, স্ট্রাকচার। বিসিবির 23টি পরিচালক পদে আগামী 6 অক্টোবর হবে নির্বাচন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।